আমরা বলতেছিলাম ইরবাজ বিন সারিয়ার হাদিস। একদিন তিনি আলোচনা করলেন, আমাদের চোখ দিয়ে পানি পড়ে গেল, আমরা কাঁদতে লাগলাম, আমরা ভয় পেয়ে গেলাম, মনে হলো বিদায় নসিহত। তাই আমরা আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী আপনি তো চলে যাবেন, তাই আপনি আমাদেরকে উপদেশ করেন। তখন তিনি বললেন, ও সিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহকে ভয় করার উপদেশ দিচ্ছি। কেন এই কথা বললেন? আরো কথা বলতে পারতেন, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন একটা মানুষের হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকে তাহলে ও কখনো জিনা করতে পারে না, সুদ খেতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না, দুর্নীতি করতে পারে না। কেন? ওর হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় আছে। তাই আল্লাহর নবী এই কথা বললেন, ওয়াসসামাই ওয়াত্তা ওয়া ইন তামার আলাইকুম আবদুন। আর তোমরা ভালো করে শুনে রাখো, আমার পরে তোমরা ভালো করে শুনে রাখো, তোমাদের যারা নেতা হবে, তোমাদের যারা আমির হবে, তোমাদের যারা শাসক হবে, তোমরা তাদের কথা শুনবে, তারপরে মানবে, আগেই না। শাসক বলেছে ওকে মার, নেতা বলেছে ওকে মার, আমির বলেছে ওকে মার, এরকম নয়। আগে নেতার কথা শুনবে, কথা ঠিক আছে কিনা। যদি কথা ঠিক থাকে তাহলে মানবে, যদি কথা ঠিক না থাকে তাহলে মানার প্রয়োজন নেই। কথা ঠিক মানবেন। একজন কৃতদাস যদি নেতৃত্ব দেয়, ওয়াইন তামার আলাইকুম আবদুন ওয়া ইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আর তোমরা যারা আমার পরে জীবিত থাকবে, আমি বেশি দিন তোমাদের মধ্যে বেঁচে থাকবো না, আমি তোমাদের মধ্য থেকে চলে যাব। তোমরা যারা আমার পরে জীবিত থাকবে, তোমরা যারা আমার পরে বেঁচে থাকবে, তারা দেখতে পারবে অনেক মতভেদ, অনেক মতানৈক্য, অনেক ইখতিলাফ। ওই ইখতিলাফের সময় তোমাদের উপরে আবশ্যক হলো আমার সুন্নাত আর আমার সাহাবীদের সুন্নাতকে শক্ত করে আঁকড়ে ধরা। বলেন তো, ইখতিলাফ দেখলে কার সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে? সাহাবীদের সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে। আপনি যদি দলিল দেন আর যুক্তি দেন যে ইলিশ মাছ খাওয়া এটা হালাল, কে বলেছে? আপনি যদি যুক্তি দেন 3 আঙ্গুল দিয়ে ভাত খাওয়া হালাল, এটা কে বলেছে? তাহলে তা আমিও যুক্তি দিতে পারি যে বিড়ি খাওয়া হারাম, কে বলেছে? বের করেন। আপনারও যেরকম যুক্তি আমারও এরকম যুক্তি। যুক্তি দিয়ে ইসলাম চলে না, ইসলাম চলে দলিলের উপরে। অতএব তোমরা যারা ইখতিলাফ দেখবে, মতভেদ দেখবে, তখন তোমাদের উপরে আবশ্যক কর্তব্য আমার সুন্নাতকে ফলো করা, আমার সাহাবীদের সুন্নাতকে ফলো করা। আদু আলাইহা বিন নওয়াজিস, মারির দাঁত দিয়ে কামড়ে শক্ত করে আঁকড়ে ধরবে। তোমরা যদি মরে যাও অথবা যাই হোক না কেন, মারির দাঁত দিয়ে যেরকম করে কাপড়কে টেনে কামড়ে ধরলে ছুটানো যায় না, ঠিক তোমরা আমলের মাধ্যমে সুন্নাতকে আঁকড়ে ধরবে, যেন তোমার থেকে সুন্নাত ছুটে যায় না। এই জন্য আমরা বলতে চাই, আমরা আহলুল হাদিস মানুষ, আমরা আহলুল হাদিসের বাচ্চা, আর আমরা ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি, আমরা ফাঁসির মঞ্চে যেতে রাজি আছি, জোরে আমিন বন্ধ করতে রাজি নাই। এটা হলো আমাদের চরিত্র, এটা হলো আমাদের গুণ। আমরা রফুল ইদান ত্যাগ করতে রাজি নাই, আমরা বুকে হাত বন্ধ করতে রাজি নেই, আমরা পায়ে পা কাঁধে কাঁধ মেলানো বন্ধ করতে রাজি নেই, আমরা ইমামের পিছনে সূরা ফাতিহা বন্ধ করতে রাজি নেই, আমরা জানাজার সালাতে সূরা ফাতিহা বন্ধ করতে রাজি নেই। প্রয়োজনে আমরা বুলেটের আঘাত খাবো, প্রয়োজনে আমরা বোমার আঘাত খাবো, প্রয়োজনে আমরা ফাঁসির মঞ্চে ঝুলবো, তবু রাসূলের সুন্নাত ত্যাগ করতে রাজি নেই। এটাই আহলুল হাদিসের বৈশিষ্ট্য হওয়া জরুরি, চরিত্র এটা। তারা সুন্নাত কখনো ত্যাগ করবে না। তাই তো আল্লাহর নবী বললেন, আদু আলাইহা বিন নওয়াজিস, মারির দাঁত দিয়ে কামড়ে শক্ত করে আঁকড়ে ধরবে। আর সালাফরা এর ব্যাখ্যা করলেন যে এর অর্থ হলো তোমরা আমলের মাধ্যমে সুন্নাতকে বাস্তবায়ন করবে, অটুট রাখবে, সুন্নাত করার মাধ্যমে, আমলের মাধ্যমে বাস্তবায়ন করবে, যেন তোমার থেকে সুন্নাত ছুটে না যায়। ওয়াইয়াকুম মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা বিদআতিন দালালা। আর তোমরা দ্বীনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করবা না, নতুন কিছু তৈরি করবা না। কেন? দ্বীনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা, নতুন কিছু তৈরি করা সবগুলো হলো গোমরাহি, সবগুলো হলো দলালা, সবগুলো হলো ভ্রষ্টতা। আরেক হাদিসে এসেছে, ওয়া কুল্লু দালালাতিন ফিন নার।
আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হলো জাহান্নাম। আপনি ইবাদত বানালেন কেন? আপনাকে ইবাদত কে বানাতে বলেছে? আপনি ইবাদত বানালেন কেন? আল্লাহর নবী, আল্লাহর নবীর মাধ্যমে ইবাদত দিয়েছেন, আপনি বানালেন কেন? ফরজ সালাতের পরে মুনাজাত নিয়ে মারামারি হয় না? আপনাদের এলাকায় মনে হয় না? আপনাদের গাইবান্ধায় যে হয় না তা আমি বিশ্বাস করি না। মাঝে মধ্যে নেটে দেখি তো তুমুল মারামারি ঝগড়া লাগে মুনাজাত নিয়ে। জায়েজ না জায়েজ এ ফতোয়া পরে, জায়েজ না জায়েজ ফতোয়া পরে দেই। আগে এটা বোঝেন যে ফরজ সালাতের পরে আল্লাহর নবী কিছু কি বলতেন না চুপ থাকতেন? বলতেন না? ফরজ সালাতের পরে আল্লাহু আকবার বলতেন, কি হবে? আল্লাহ মর্যাদা বাড়িয়ে দেবে। আস্তাগফিরুল্লাহ 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 3 বার বলতেন, তাহলে আল্লাহ কি করবেন? তার গুনাহ মাফ করে দিবেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম এটা বলতেন, তাহলে কি হবে? আল্লাহ এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শান্তি দান করবেন। লা ইলাহা মর্মে 2টি দোয়া আছে, পাঠ করতেন, গোলাম আজাদের সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 বার করে লা ইলাহা দিয়ে 100 বার পূর্ণ করতেন, অথবা 34 বার আল্লাহু আকবার দিয়ে 100 বার পূর্ণ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার গুনাহ যদি সমুদ্রের ফেনার মতো হয় তাহলেও আল্লাহ ক্ষমা করে দিবেন। তারপর আয়াতুল কুরসি পড়তেন, আয়াতুল কুরসি পড়ে ওই অবস্থায় যদি মারা যায় জান্নাতে যাবে। মাঝখানে বাধা হলো মৃত্যু। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস প্রত্যেক ওয়াক্তে একবার করে, ফজর আর মাগরিবের পরে 3 বার করে পাঠ করতেন। এগুলো ধ্বংস করলো কে? মুনাজাত। মুনাজাত হুজুর আপনি খালি বুঝেছেন মুনাজাত ইবাদত, ইবাদত দোয়া ইবাদত, আর দোয়া হুয়াল ইবাদত, এটাই বুঝেছেন। দোয়া খালি ইবাদত হয় না, ইবাদত 3 কায়দায় হয়। আল্লাহ যে দিন দিয়েছে তা থেকে যদি বাড়ান তাহলে হয় বিদাত। আল্লাহ যে দিন দিয়েছে তা থেকে যদি কমান তাহলে হয় বিদাত। আল্লাহ যেই দিন দিয়েছে তা থেকে যদি চেঞ্জ করেন তাহলে হয় বিদাত। বাড়াতেও পারবেন না, কমাতেও পারবেন না, চেঞ্জ করতে পারবেন না। তা আল্লাহর নবী দোয়া দিয়েছেন, আপনি চেঞ্জ করলেন কেন? হুজুর এই চেঞ্জ করা এটার নাম হলো বিদআত। শুধু তাই নয়, তিনি আপনাদের উত্তেজিত আমি করতে চাচ্ছি না, উত্তেজিত হওয়ার প্রয়োজন নেই। আপনারা মনোযোগ সহকারে শুধু বোঝেন, তাই আমার জন্য কল্যাণের ওসিলা হবে। আমরা বলছিলাম যে মুনাজাত আল্লাহর নবী ইবাদত করেছেন, দোয়া করেছেন, তাহলে আমরা বলতে পারি দোয়া করা ইবাদত। যেটা আল্লাহর নবী করেছেন ওই দোয়া করা কি ইবাদত। আল্লাহর নবী জীবনে কি কোনোদিন সাহাবীদেরকে নিয়ে হাত তুলে মুনাজাত করেছেন? আচ্ছা আপনারা এরকম একটা সহিহ হাদিস বের করেন। আমার জানা আছে সহিহ হাদিস নাই, তাহলে জয়ীফ হাদিস বের করেন। আমার জানা আছে জয়ীফ হাদিস নাই, তাহলে একটা জাল হাদিস বের করেন। আমার জানা আছে জাল হাদিসও নাই, একটা জাল হাদিস বের করেন। যে জাল হাদিসের মধ্যে লেখা আছে যে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করলেন, আর আল্লাহর নবী দোয়া করলেন আর সাহাবীরা আমিন আমিন বললেন, এরকম কোনো হাদিস নাই। তার মানে আল্লাহর নবী করে নাই। এই জন্য মুনাজাত বা দোয়া হাত তুলে সম্মিলিত মুনাজাত না করাটা সুন্নাত। আল্লাহর নবী যে জিকির আজকার করেছেন ওই জিকির আজকার করা সুন্নাত। আল্লাহর নবী জিকির আজকার করে নাই, তাই না করার নাম সুন্নাত। তাহলে তোমরা দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করবা না, ধর্মের নামে নতুন কিছু আবিষ্কার করবা না। নতুন কিছু আবিষ্কার করার পদ্ধতি বা দায়িত্ব কে দিল? আপনার যদি এতই দরকার হয়, মানুষ গাড়ি বানিয়েছে, অকটেন দিয়ে চলে, পেট্রোল দিয়ে চলে, গ্যাস দিয়ে চলে, আপনি একটা নতুন আবিষ্কার গাড়ি তৈরি করেন, যে লেটেস্ট মডেলের গাড়ি। এই মডেলের গাড়িতে অকটেনও লাগে না, পেট্রোলও লাগে না, কিছুই লাগে না, গ্যাসও লাগে না, খালি যমুনা থেকে পানি উঠাবে, ভরবে আর চলবে। আপনি গাড়ি বানান, তা আপনি ইবাদত বানাতে গেলেন কেন? ইবাদত তো দিয়েই দিয়েছেন। তাই আল্লাহর নবী বলেছেন তোমরা দিনের মধ্যে নতুন কিছু তৈরি করবা না, সবকিছু গোমরাহ। আবু দাউদ 4607, তিরমিজি 2676, ইবনে মাজার 43, ইবনে হিব্বানের 5, সহিহ তারগিব ওয়াত তারহিবের 37 নম্বর হাদিস। হাদিসের মান সহিহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তার মানে তোমরা বলো আমরা রাসূলকে ভালোবাসি, কিন্তু তোমরা তার সুন্নাতকে ত্যাগ করো। 4 ওয়াকুলতুম নালাহানু ইবলিস ওয়া তাতুমুহু, তোমরা বলো ইবলিশ খারাপ, ইবলিশ মন্দ,
ইবলিস জঘন্য, এ কথা তোমরা বলো, কিন্তু তোমরা নিজেরা ওই ইবলিশেরই আনুগত্য করো। কয় কিন্তু ইবলিশ খারাপ, এদিকে বলে যে আমরা রাসূলকে ভালোবাসি, রাসূলের সুন্নাত মানে না, আর ওদিকে বলে যে আবার ইবলিশেরটাই মানে, তাই না? অতএব আমাদেরকে ইবলিশের কথা অনুযায়ী চলা যাবে না। আল খামিসাতু তারাকতুম উয়ুবাকুম আখাযতুম ফি উয়ুবিন নাস। 5, তোমরা নিজের দিকে ব্যস্ত না হয়ে আরেকজনকে নিয়ে ব্যস্ত হয়ে যাও। নিজে যে পাপ করেছো এ চিন্তা তোমার নেই, নিজে যে গুনাহ করেছো এ চিন্তা তোমার নেই, নিজে যে অপরাধ করেছো এ চিন্তা তোমার নেই। তোমার এক পা জাহান্নামের ভিতরে চলে গেছে, তোমার এ চিন্তা নেই আরেকজন কি করেছে এটা নিয়ে তোমরা ব্যস্ত হয়ে গেছো। অথচ তোমাদের উচিত ছিল নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া। মুসলমানদের আদর্শ দেখবেন, একটু হাদিসের মাধ্যমে দেখেন। মুসলিমের 2564 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের আদর্শ উল্লেখ করতে গিয়ে একটা হাদিস উল্লেখ করলেন। তিনি বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাহাসাদু, তোমরা পরস্পরে হিংসা করো না, ওয়ালা তানাজাসু, তোমরা নিজেদের মধ্যে দালালি করে দাম বাড়িয়ে দিও না, ওয়ালা তাবাগাদু, তোমরা নিজেদের মধ্যে বিদ্বেষ রেখো না, ওয়ালা তাদাবারু, তোমরা কেউ কারো পিছু নিও না, পিছনে লেগে কে কি পাপ করেছে এগুলো বের করার চেষ্টা করো না, ওয়ালা ইয়াবি বাদুকুম আলা বাইবাত, তোমরা কারো কেনা বেচার সময় আগ বেড়ে কেনা বেচা করো না। তোমার একজন ভাই কিছু কিনেছে, তুমি ওই জিনিস কিনতে যেও না। তোমার ভাই একটা জিনিস বিক্রি করেছে, তুমি ওই সময় বিক্রি করতে যেও না, কেন? তোমার ভাইয়ের কষ্ট হবে। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে যাও। আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, মায়ের পেটের ভাই যেমন ভাই, একজন মুসলমান আর একজন মুসলমানের তেমন ভাই। লা ইয়াজলিমুহু, মুসলমান মুসলমানের উপরে জুলুম করতে পারে না। ওয়ালা ইয়াখযুলুহু, মুসলমান মুসলমানকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না। মুসলমান মুসলমানকে সহায়হীনভাবে সম্বলহীনভাবে ছেড়ে দিতে পারে না। ওয়ালা ইয়াকযিবুহু, মুসলমান মুসলমানের সাথে মিথ্যা বলতে পারে না। ওয়ালা ইয়াহকিরুহু, মুসলমান মুসলমানকে হেয় করতে পারে না, তাচ্ছিল্য করতে পারে না। আত্তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাতিন, এ কথা বলে তিনি বুকের দিকে ইঙ্গিত করে বললেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। 3 বার ইঙ্গিত করে বললেন তাকওয়া এখানে। এরপরে বললেন, বিহাসবি ইমরিইম মিনা শাররি আইয়াহকিরা আখাহুল মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য আরেকজন মুসলমানের, প্রত্যেক মুসলমানের জন্য খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, সে আরেকজন মুসলমানকে খারাপ ভাবে, আরেকজন মুসলমানকে খারাপ বলে। তার মানে আমি যদি আরেকজন মুসলমানকে খারাপ বলি তাহলে আমি খারাপ। কুল্লুল মুসলিম আলাল মুসলিমে হারাম দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, প্রত্যেক মুসলমানের উপরে অপর মুসলমানের জন্য হারাম। মুসলমান মুসলমানের রক্ত বের করতে পারে না, মুসলমান মুসলমানের সম্পত্তি মেরে দিতে পারে না, মুসলমান মুসলমানের সম্মান নষ্ট করতে পারে না। এটা হতে পারে না। এটা হলো মুসলমানদের আদর্শ, এটা হলো সালাফদের আদর্শ, এটা হলো আহলে হাদিসদের আদর্শ। তার মানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম যে নিজেকে নিয়ে চিন্তা করেন, আরেকজনকে নিয়ে চিন্তা করার দরকার নেই। 5টা কথা বললেন। 1, তুমি আল্লাহর পরিচয় পেয়েছো, তার হক আদায় করো না। আল্লাহর হক কি? একমাত্র আল্লাহর ইবাদত করা, তার সাথে কাউকে শরীক না করা। 2, তুমি কোরআনুল কারীম পাঠ করো ঠিকই, কিন্তু ওই অনুযায়ী চলো না, অথচ তোমার জন্য উচিত হলো কোরআন অনুযায়ী চলা। 3, তুমি বলো আমি রসুলকে ভালোবাসি, মহাব্বত করি, কিন্তু তার সুন্নাত মানো না, অথচ তোমার জন্য জরুরি হলো তার সুন্নাতকে মেনে নেওয়া। 4, তুমি বলো, এটা তুমি বলে যাও যে ইবলিশ খারাপ, ইবলিশ জঘন্য, কিন্তু মানার ক্ষেত্রে ইবলিশকেই মানো, অথচ তোমার উচিত হলো ইবলিশকে না মানা। 5, তুমি নিজের দিকে না তাকিয়ে আরেকজনকে নিয়ে ব্যস্ত হয়ে যাও, আরেকজনের দিকে ইঙ্গিত করো, অথচ তোমার উচিত ছিল নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া। এই 5টা কারণে তোমার দোয়া কবুল হয় না। 5টা পাপ ছেড়ে দাও, আল্লাহ তোমার দোয়া কবুল করবেন। জামি বায়ানিল ইলমিহি ওয়া ফাদলিহি, অত্র কিতাবের 1220 নম্বর বর্ণনা। আল্লাহ তাআলা আমাদেরকে সালাফদের এই বাণীটা বোঝার তৌফিক দান করুন।
আমরা বলছিলাম সালাফদের একটা কওল উল্লেখ করে অতঃপর আমরা কিছু হাদিস অনুবাদ করার চেষ্টা করব, কিন্তু আমার সময় তো শেষ। 9:30 বেজে গেছে। না 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 না, প্রশ্নের উত্তর দিলে তো ভেজাল লাগে, এজন্য প্রশ্নের উত্তর দিতে চাচ্ছি না। সাহেব আছে, তিনি প্রশ্নের উত্তর দিবে, আমার পরে আছে তিনি দিবেন, সভাপতি সাহেব আছে তিনি দিবেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, একটা হাদিস আপনাদের সামনে অনুবাদ করে আমি আমার আলোচনা ছেড়ে দিচ্ছি, যেহেতু আমার নির্দিষ্ট টাইম ছিল হলো 9:15 পর্যন্ত, এখন 9:30 বাজে, 15 মিনিট 16 মিনিট আমি পার করে ফেলেছি। তো যাই হোক, একটা জরুরি হাদিস, এই হাদিসটাকে সালাফরা বলতেন যে এটা হলো একটা আশ্চর্যজনক হাদিস। কেন আশ্চর্যজনক হাদিস? কারণ এরকম হাদিস দ্বিতীয় আর নাই, দ্বিতীয় আর একটাও নাই। কেন? কারণ প্রত্যেকটা হাদিসের মধ্যে আল্লাহর নবী সাহাবীদেরকে ইঙ্গিত করে বলেন, সাহাবীরা এটা করো, উম্মতেরা এটা করো, কিন্তু আল্লাহর নবী এই জায়গায় কোনো ইঙ্গিত করলেন না। এ জায়গায় তিনি আল্লাহর নবীকেই ইঙ্গিত করে জিবরাইল আমিন বললেন। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে একদিন জিবরাইল আমিন আসলেন, এরপরে জিজ্ঞেস করলেন যে হে আল্লাহর নবী। জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে এসে বললেন, আল্লাহর নবী, জি আমি আপনাকে কিছু উপদেশ করব, আমি আপনাকে কিছু নসিহত করব, আমি আপনাকে কিছু পালন করার কথা বলবো, আপনি কি তা করবেন? তখন তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি কি বলবেন বলেন, আমি বলার ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করব, শক্তিশালীভাবে বলবো, আপনি কিছু মনে করবেন না, আচ্ছা ঠিক আছে বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইসমা শিতা ফাইন্নাকা মাইতুন, শুনেন, আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন। বলেন তো কে মারা যাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর সবচেয়ে দামি রাসূল, সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল, সবচেয়ে দামি রাসূল, তিনি মারা যাবেন। তো তিনি যদি মারা যায়, পৃথিবীর কেউ কি আছে যে চিরস্থায়ীভাবে বাঁচতে পারবে? আপনার এত দাপট কিসের? আপনার এত ক্ষমতা কিসের? আপনি আপনার আসনে কাউকে বসতে দেন না, আপনার ঘরে কাউকে প্রবেশ করতে দেন না, আপনার আসবাবপত্র কাউকে ধরতে দেন না। মনে রাখেন, আপনি যদি আজকে মরে যান, তাহলে আপনার ঘর থেকে আপনাকে টেনে বের করবে, আপনি কিছু বলতে পারবেন না। আমার ঘর থেকে আমাকে টেনে বের করে কে? আপনার শরীর থেকে জামাটা খুলে নেওয়া হবে, আপনি বলতে পারবেন না। আমার জামাটা খুলে নেয় কে? আপনার পোশাক খুলে নেওয়ার পরে কাপড় দিয়ে ঘেরাও করে আপনাকে গোসল দেওয়া হবে, একবারের জন্য বলতে পারবেন না পানিটা গরম হয়ে গেছে, আর একটু ঠান্ডা হলে ভালো হতো। আপনাকে কাফনের কাপড় পরিয়ে দেওয়া হবে, একবারের জন্য বলতে পারবেন না শ্বাস নিতে কষ্ট হচ্ছে, কাপড় সরিয়ে ফেলে দাও, একবারের জন্য এ কথা বলার সুযোগ আপনার থাকবে না। কত মানুষের আপনি জানাজার সালাত আদায় করেছেন, পরিস্থিতি উল্টে গেছে, আজকে মানুষজন আপনার জানাজার সালাত আদায় করার জন্য এসেছে, আপনাকে যখন কবরে রাখা হবে, আপনি বলতে পারবেন না একবারের জন্যও আর শেষবারের মতো দুনিয়ার আকাশটা দেখে নেই, এ কথা আপনি বলতে পারবেন না। এ কথা বলার আপনার ক্ষমতা থাকবে না। কেন? আল্লাহর নবীকে জিবরাইল আমিন বললেন, যতদিন খুশি জীবন যাপন করেন, কিন্তু মনে রাখেন আপনি মারা যাবেন। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত, যেই বস্তু স্বাদ নষ্ট করে দেয়, যেই বস্তু আনন্দ নষ্ট করে দেয়, যেই বস্তু উল্লাস নষ্ট করে দেয়, ইয়ানিল মাউত, সেটার নাম মৃত্যু। তোমরা এই মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো। তাহলে জিবরাইল আমিন নবীকে বললেন, আপনি মারা যাবেন। ওয়া হাবিব মান আহবাবতা ফাইন্নাকা মাফারিকুহু, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কিন্তু মনে রাখেন আপনি তাকে ছেড়ে চলে যাবেন, সেও আপনাকে রেখে চলে যাবে। আমার বন্ধু যে কেউ হতে পারে, আমার বন্ধু হতে পারে যে কোনো পুরুষ ব্যক্তি, অথবা যে কোনো নারী ব্যক্তি, অথবা সম্পত্তি, টাকা পয়সা, ধন দৌলত, এগুলো আমার বন্ধু হতে পারে, কিন্তু যখন আমি মরে যাব, তখন কেউ আমার সাথে যাবে না, আমাকে একাই যেতে হবে। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আপনি যে কাউকে বন্ধু বানাতে পারেন, কিন্তু মনে রাখেন যেদিন আপনি মরে যাবেন, ওই দিন আপনাকে একা কবরে যেতে হবে, কেউ আপনার সাথে যাবে না, তারাও আপনাকে ত্যাগ করবে, আপনিও তাদেরকে ত্যাগ করবেন। ওয়া আমাল মা শিতা ফা ইন্নাকা মাজজিয়ুন বিহি, শুনেন, আপনি যা খুশি কাজ করেন, যে কাজ করতে মনে চাই ওটাই করেন,
নবীর সাথে তো আর খারাপ বাক্য লাগাতে পারি না। তাই আমরা আমাদের সাথে বলতে চাই, ইচ্ছা করলে চুরি করো, ইচ্ছা করলে ডাকাতি করো, ইচ্ছা করলে জিনা করো, ইচ্ছা করলে সুদ খাও, ইচ্ছা করলে ঘুষ খাও, কিন্তু মনে রাখো তোমাকে একদিন তোমার রবের সামনে দাঁড়াতে হবে, ঠিক না? হাদিস দেখেন, এই হাদিস আপনারা সবাই জানেন, মিশকাতের 5197 নম্বর হাদিস। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, লা তাজুলু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইসআলানু 50। কিয়ামতের দিন আদম সন্তান যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত পা নড়াতে পারবে না। আন উমরিহি ফিমা আফনাহু ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফিমা আলিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার পুরো বয়স তাকে বুঝিয়ে দিতে হবে। আমি তোমাকে 50, 70, 60 বছর দিয়েছিলাম, কোন পথে ব্যয় করেছো এটা আমাকে বুঝাও। তার পুরো যৌবনকাল বুঝিয়ে দিতে হবে। আমি তোমাকে 18 বছর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত যৌবনকাল দিয়েছিলাম, কোন পথে ব্যয় করেছো আমাকে বুঝাও। তুমি সম্পত্তি ইনকাম করেছিলে, আমি তোমাকে সম্পত্তি দিয়েছিলাম, কিভাবে উপার্জন করেছিলে এটা আমাকে বুঝাও। তুমি সম্পত্তি কোথায় ব্যয় করেছিলে এটা আমাকে বুঝাও। তুমি ইলম অনুযায়ী কি আমল করেছিলে? তুমি জানতে সুদ হারাম, তুমি জানতে ঘুষ হারাম, তুমি জানতে জিনা হারাম, তুমি জানতে ব্যভিচার হারাম, তুমি জানতে নিষেধার দ্রব্য পান করা হারাম, তুমি জানতে মিথ্যা বলা হারাম, তুমি জানতে গীবত করা হারাম, তুমি জানতে এ পাপ করা হারাম, ও পাপ করা হারাম। তুমি কি ওই পাপ ত্যাগ করেছিলে? ইলম অনুযায়ী আমল করেছিলে কিনা এটা আমাকে বুঝাও। আমাকে বুঝিয়ে দিতে হবে, তোমার পুরো বয়স বুঝিয়ে দিতে হবে, তোমার পুরো যৌবনকাল বুঝিয়ে দিতে হবে, তোমার সম্পত্তির আয় বুঝিয়ে দিতে হবে, তোমার সম্পত্তির ব্যয় বুঝিয়ে দিতে হবে, ইলম অনুযায়ী কি আমল করেছেন এটা বুঝিয়ে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত বুঝাতে না পারবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ নড়তে দিবে না। ইচ্ছা করলে হাত নড়াতে পারবে না, ইচ্ছা করলে মাথা নড়াতে পারবে না, ইচ্ছা করলে বডি নড়াতে পারবে না, ইচ্ছা করলে পা নড়াতে পারবে না, ইচ্ছা করলে কোনো অঙ্গ প্রত্যঙ্গ নড়াতে পারবে না। নড়ার অনুমতি নেই, নড়ার ক্ষমতা নেই যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর না দিবে। আপনি আল্লাহর সামনে দণ্ডায়মান হবেন, আপনি প্রতিফল পাবেন, আপনাকে প্রতিফল দেওয়া হবে। মানুষ আল্লাহকে কেন ভয় করে না আমি বুঝতে পারি না। সাহাবীদের ভিতরে মায়েজ বিন মালিক, তিনি আল্লাহকে কত ভয় করতেন, এত ভয় করতেন যে আল্লাহর নবীর কাছে এসে বললেন, আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করেন। তখন বললেন, যাও আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবে, ক্ষমা করে দিবে। কিছুক্ষণ পর আবার ফিরে আসলেন, আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করেন। তুমি কি আমার কথা বোঝো না? আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবে, ক্ষমা করে দিবে। কিছুক্ষণ পর আবার ফিরে আসলেন, আল্লাহর নবী আমাকে পবিত্র করেন। তুমি কি আমার কথা বুঝতে পারো না? আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবে, ক্ষমা করে দিবে। চলে গেলেন। কিছুক্ষণ পর চতুর্থবার আবার ফিরে আসলেন। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়েজকে আর কিছু বললেন না, তিনি সাহাবীদের দিকে ইঙ্গিত করে বললেন, এই সাহাবীরা, জি মায়েজ কি পাগল নাকি যে আমার কথা বোঝে না? না, ও তো পাগল নয়, ও তাহলে মদ পান করেছে, বিবেক হারিয়ে গেছে, তাই আমার কথা বুঝতে পারছে না, তাই না? তো একজন সাহাবী নাকটা মুখের সাথে লাগিয়ে দিয়ে বললেন, না মদও তো পান করে নাই। তাহলে মদও পান করে নাই, তাহলে পাগলও নয়, আমার কথা বোঝে না কেন? আমি ওকে বললাম আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবে, ক্ষমা করে দিবে, আমার কথা বোঝে না কেন? তখন তিনি বললেন, আচ্ছা বলো কি করেছো? তখন তিনি বললেন, মায়েজ বললেন, আল্লাহর নবী মানুষ যেটা বৈধভাবে করে আমি ওইটা অবৈধভাবে করেছি, আমি জিনা করেছি। মিশকাতে এসেছে 70 জন তওবাকারী, যদি 70 জন পাপিষ্ট জিহাদ থেকে পলায়নকারী লোকও যদি থাকতো, মায়েজের তওবা তাদেরকে ক্ষমা করে দিত। কিন্তু অন্য হাদিসে মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে শব্দের একটু পরিবর্তন এসেছে, সেখানে এভাবে এসেছে, আল্লাহ নবী বললেন, কতই না ভালো হতো আমাকে যদি না জানাতে। আমি তোমাকে বললাম আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও, তুমি তা না করে আমাকে জানিয়ে ফেললে। কি আর করা যাবে, জানিয়ে ফেলেছো, বিচার হবে। সাহাবীরা, জি মায়েজ বিন মালিককে মাটিতে অর্ধ পর্যন্ত গাড়ো, পাথর মেরে 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 তাকে মেরে ফেলে দাও। মায়েজ বিন মালিককে পাথর মেরে 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 ফেলে দেওয়া হলো। রক্ত লেগে সিটে সাহাবীদের গায়ে লেগে গেল। তাই সাহাবীরা অভিশাপ করা শুরু করলেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কমেন্ট করলেন যে, শোনো, মায়েজ বিন মালিক যে তওবা করেছে, তাম পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে যদি বন্টন করে দেওয়া হয় তাহলে মায়েজের এক তওবাই যথেষ্ট। আর মিশকাতে এসেছে 70 জন জিহাদ থেকে পালিয়ে এসেছে, তারা অপরাধী,
তারাও যদি তওবা করে মায়েজের এই তওবা দিয়ে তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। তার মানে মায়েজ বিন মালিক এত তওবা করেছিলেন, আল্লাহকে ভয় পেয়েছিলেন, কারণ তিনি জানতেন আল্লাহর সামনে আমি কি জবাব দিব। আল্লাহর সামনে যদি আমি দাঁড়াই, অতএব দুনিয়াই আমার বিচার হয়ে যাক, আল্লাহর সামনে আমি দাঁড়াতে পারবো না, আমার ভয় করে। মায়েজ বিন মালিকের হৃদয়ে ছিল আল্লাহর ভয়। ওই আগের হাদিস আল্লাহর নবী যেখানে বলেছেন উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহকে ভয় করার উপদেশ দিচ্ছি, আমিও আপনাদের উপদেশ দিচ্ছি, আপনারা আল্লাহকে ভয় করেন। পারবেন না? বলেন তো কাকে ভয় করতে হবে? আল্লাহকে। এজন্যই সালাফরা বলতেন তাহাত সালাসা, তিনটা কথা তিনি বলতেন যে তুমি তোমার আত্মাকে তিনটি বিষয়ে ঐক্যবদ্ধ করে নাও। ইজা আলিমতা ফাজকুর নজরুল্লাহি ইলাইক, যখন তুমি কোনো কাজ করবে তখন তুমি মনে রাখবে আল্লাহ তোমাকে দেখছেন। বলেন তো কে দেখছেন? অতএব যেই কাজ করেন না কেন ওই কাজের ক্ষেত্রে আপনি সাবধান থাকবেন, আপনি সতর্ক থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সাবধান এবং সতর্ক থাকার তৌফিক দান করুন।